আম্মুকে অনেক জায়গায় খোঁজাখুঁজি করেছি আমরা, নানান খোঁজাখুঁজির পরেও আম্মুকে খুঁজে পাওয়া যায়নি। 19 তারিখ সকালবেলা সুরুলিয়া গ্রামের বাসা থেকে আমার আম্মুর মরদেহ উদ্ধার করা হয়। সে ঘটনাচক্রে এমনভাবে ঘটনাটা সাজালছে, তার জবানবন্দি হিসেবে যেটা দিয়েছে পুরোটা বানোয়ার, পুরোটা বানোয়ার। এটার মধ্যে কোনো সত্যতা নাই। কারণ যে কথা বলেছে আমার মা, প্রত্যেকটা কথাই আমাকে বলে, ওর কথার মধ্যে কোনো কথা মিল ছিল না। সে আমাকে পয়েন্টে পয়েন্টে বারবার ফোন দিয়ে বলেছে তোমার আম্মা এখানে নাই। অথচ সে বলেছে 3টার দিকে নাকি আমার আম্মা তার বাসায় আবার এসেছিল। আমার খালামণি যখন রাত 9:30 10টার দিকে তার বাসা যায়, তখনও সে একই কথাই বলেছে আমার আম্মা নাকি তার বাসায় আর যায়নি, 12টার দিকে বাসা থেকে বের হয়েছে। তো আমি সবার কাছে, প্রশাসনের কাছে একটাই দাবি জানাচ্ছি, আমার আম্মা সুস্থ বিচার চাই, আমি বিচার হিসেবে তার ফাঁসি চাই। কারণ আমার আম্মা কোনোদিন কারো ক্ষতি করেনি, কোনো খারাপ মানুষ না। সে একজন শিক্ষিকা ছিল। অন্য কোনো শিক্ষিকা তাহলে দেখা যাবে টিউশনি করা দিতে পারবে না। আপনারা দেখেছেন চট্টগ্রামে আমার বোন রামিসা হত্যার পর আরেকটি ধর্ষণের ঘটনা ঘটেছে। সেইখানে জনতা নিজ হাতে আইন তুলে নেওয়ার চেষ্টা করেছে। এটা কেন হয়েছে? কারণ আপনাদের উপর জনতার আর ভরসা নাই। বিশ্বাস করেন, এই চট্টগ্রামের মতো একটা সময় আসবে, সেদিন আর বেশি দূরে নয়, সারা বাংলাদেশের মানুষ আইন হাতে তুলে নেবে। সেদিন বাংলাদেশের মানুষ নিজ হাতে বিচার করবে, আপনাদের হাতে তুলে দেবে না। সেই দিন দেখার আগেই আপনারা ঠিকঠাক বিচার করুন। বিচারের এই দীর্ঘ প্রক্রিয়াকে কিভাবে কমিয়ে আনা যায়, অল্প সময়ে বিচার করা যায়, সেই ব্যবস্থা করুন। আইন সংস্কার করুন। আজকে আপনারা এসেছেন, জনগণ আমরা একত্রিত হয়েছি, হয়তো বা মনে করছেন বিচারের দাবিতে এসেছি, কিন্তু আমি মনে করি আজকে এখানে আমরা বিচার চাইতে আসি নয়, আজকে আমাদের বিচার চাওয়ার সময় নয়। কারণ আজকে প্রথম ধর্ষণ নয়, বাংলাদেশে শত শত ধর্ষণ হয়ে গিয়েছে, বাংলাদেশে শত শত খুন হয়ে গিয়েছে। এখন পর্যন্ত দৃষ্টান্তমূলক করে শাস্তি আমরা পাই না। আর বিচার চাওয়ার সময় নেই, আমরা আর বিচারও চাই না। আমরা এখন যদি প্রশাসনকে বলে দিতে চাই, আপনারা যদি হিজড়াদের মতো হাতে তুলে বসে বাড়িতে বসে থাকেন, এই ছাত্র সমাজ পুলিশকে বুড়া আঙ্গুল দেখিয়ে, প্রশাসনকে বুড়া আঙ্গুল দেখিয়ে, সরকারকে পায়ের তলে ফেলে দিয়ে আমরা বিচার নিজ হাতে করে নিতে চাই। আমাদের ভাইদেরকে হত্যা করে আজকে খুনিরা যখন প্রকাশ্যে ঘুরে বেড়ায়, তখন বলতেও লজ্জা হয় যে আমরা বিচার চাই প্রশাসনের কাছে। এই প্রশাসন কোনো প্রশাসন হতে পারে না। এই প্রশাসন হচ্ছে দালাল, এই প্রশাসন হচ্ছে টাকার কাছে একটা হাতের পুতুল। এই প্রশাসনকে আমরা বলে দিতে চাই যে আপনারা দ্রুত যদি রামিসা হত্যার বিচার না করেন, গৃহ শিক্ষিকার হত্যার বিচার না করেন, এই চাঁপাইনবাবগঞ্জের মাটি থেকে, আমাদের এই চাঁপাইনবাবগঞ্জের ছাত্র ভাইদের হাত থেকে